নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আলুর পকোড়া বানাবো। আলুর পকোড়া আমি কিভাবে বানাবো বন্ধুরা দেখতে থাকুন। ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে এই পকোড়াটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে, আর খেতেও খুব মজা হয় এই পকোড়াটা। পকোড়া বানানোর জন্য 3টে আলু নেওয়া হয়েছে। আলুগুলো এখন আমি ছুলে নিচ্ছি। এইভাবে সব আলুগুলো আমি ছুলে নেব। এবার আমি আলুগুলোকে কেটে নেব গোল গোল করে। আলুগুলো কাটা হয়ে গেছে। আগে থেকেই ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ওভেন অফ করে দিচ্ছি। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিলাম যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য। আপনারা গোটাও সিদ্ধ করে নিতে পারেন। এবার আলুগুলো ভেঙে নিচ্ছি। এই রেসিপিটা যে একবার দেখবে সে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আলুর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, কুচানো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ধনের পাতা দিয়ে দিলাম কুচানো, আদা কুচি কুচি করে একটু দিয়ে দিলাম, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন, আর এখানে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি, যতটুকুন লাগবে ততটুকুনি আমি দেব। আবার যদি লাগে আমি পরে আবার দেব। এবার আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুটা নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারবেন। আমি যে লাড্ডুর মতন করে নিচ্ছি। আর একটা দেখাচ্ছি বন্ধুরা, এইভাবে আমি সব পাকিয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। আগে থেকে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম, যাতে একটার সঙ্গে একটা জোড়া লেগে না যায়। এবার ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে। এইভাবে আস্তে আস্তে করে একটার সঙ্গে একটা লেগে না যায়, একটু সাবধানে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই পকোড়া যখনই মন চাইবে খেতে এইভাবে খুব সহজেই ভেজে নিতে পারবেন। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার গরম গরম আলুর পকোড়া রেডি। উপরে মচমচে আর ভিতরে নরম। এটা এরকম সস দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।